পশ্চিমবঙ্গের বর্তমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর পারছে না পশ্চিমবঙ্গের গরুর কোরবানি ঠেকাতে। তাই নিজেদের দেশের গরু বিক্রি না হওয়ার কারণে এবার বাংলাদেশের বাজারে গরু রাতের আধারে ছেড়ে দেওয়া অভিযোগ উঠেছে এই শুভেন্দুর বিরুদ্ধে। দর্শক, বাংলাদেশের সীমান্তে আবার গরু চোরাচালানের সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। রাত হলেই সিলেট সহ বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয় এই অদৃশ্য বাণিজ্য। কাঁটাতারের ওপার থেকে সারি সারি গরু ও মহিষ দেশে ঢুকে পড়েছে। কোনো বৈধ কাগজ নেই, নিয়মের তোয়াক্কা নেই, তারপরও এইসব পশু কয়েক ঘন্টার মধ্যেই দেশি গরু হয়ে যায়। পুরো প্রক্রিয়াটির পেছনে কাজ করছে একটি শক্তিশালী চক্র। সীমান্ত পার হওয়ার পর আসল খেলা শুরু হয়। বিভিন্ন পশুর হাটে ভুয়া হাসিল ও ট্যাক্সের রসিদ তৈরি করা হচ্ছে। নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে কাগজপত্র পাল্টাচ্ছে পশুর পরিচয়। ভারতীয় গরু মুহূর্তেই বাংলাদেশি হয়ে যায়। এরপর এগুলো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন কোরবানির হাটে। সাধারণ ক্রেতারা বুঝতেই পারেন না কোনটা দেশি আর কোনটা সীমান্ত পেরিয়ে আসা অবৈধ পশু। ঈদুল আজহার সামনে আসতেই এই চোরাচালান বেড়ে গেছে। কোরবানির সময় পশুর চাহিদা বাড়ে এবং সিন্ডিকেট সেই সুযোগটা কাজে লাগায়। কম দামে আনা ছোট গরু বাজারে ছাড়া দিয়ে তারা দ্রুত লাভ করছে। কিন্তু এর সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ছেন দেশের খামারিরা। বছরের পর বছর শ্রম এবং লাখ লাখ টাকা বিনিয়োগ করে যারা গরু পালন করেছেন, তারা এখন হাটে গিয়ে ন্যায্য দাম পাচ্ছেন না। অনেক খামারি অভিযোগ করছেন দেশি গরুর খাবার, চিকিৎসা এবং পরিচর্যার খরচ দিন দিন বাড়ছে। তবে বাজারে অবৈধ গরুর কারণে দাম ভেঙে পড়ছে। ফলে কোরবানির মৌসুমে যে লাভের আশা ছিল তা এখন বড় লোকসানে পরিণত হচ্ছে। কেউ কেউ ব্যাংক ঋণ নিয়ে খামার করেছেন এবং এখন সেই ঋণ শোধ করতে গিয়ে চিন্তায় পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এই অবৈধ চোরাচালান খামারিদের পাশাপাশি দেশের অর্থনীতিকেও ক্ষতি করছে। সরকার দেশীয় খামার শিল্পকে স্বাবলম্বী করতে নানা উদ্যোগ নিচ্ছে, কিন্তু সীমান্ত পথ দিয়ে অবৈধ পশুর প্রবেশ পুরো বাজার ব্যবস্থাকে অস্থির করে দিচ্ছে। এতে সরকারের রাজস্বও ক্ষতি হচ্ছে এবং নতুন উদ্যোক্তারাও নিরুৎসাহিত হচ্ছেন। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, ভুয়া রসিদ, সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান এবং পশুর হাটে কঠোর তদারকি ছাড়া এই সমস্যা বন্ধ করা সম্ভব নয়। অনেকেই বলছেন কোরবানি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি দেশের লাখো খামারির জীবিকার সঙ্গেও জড়িত। তাই দেশি খামারিদের রক্ষা করতে এখনই কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এই উৎসবকে কেন্দ্র করে যদি অসাধু সিন্ডিকেট লাভবান হয় ও দেশের খামারিরা পথে বসে যায়, তাহলে সেটা পুরো অর্থনীতির জন্য বড় একটি সতর্কবার্তা হবে। তাই সীমান্ত চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। পশ্চিমবঙ্গের কোরবানির বাজারে নতুন বিতর্ক উঠেছে। খামারি, ব্যবসায়ী ও রাজনীতির সংঘাত চলছে। দর্শক, ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। গবাদি পশু কেনাবেচা নিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে, কিন্তু এরই মধ্যে অভিযোগ উঠেছে শুভেন্দুর একটি সিন্ডিকেট চক্র এই ভারতের গরুগুলো রাতের আধারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচার হচ্ছে। দর্শক, এই শুভেন্দু অধিকারী কি এবার গরু কোরবানি করতে দিবে পশ্চিমবঙ্গের মুসলিমদের, নাকি তাদের খামারিদের গরু তিনি নিজেই কিনে নিয়ে তার দলবল নিয়ে রাতের আধারে খাবে? এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। গরু টরুর দাম নাই, গরু আর পালবো না, সব অনেক দাম, ডাকাতি হয়ে যাচ্ছে, 1200 টাকা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এই ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।